হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে তোমাদের সকলকে জানাই শুভ বিজয়া। সকলের পুজো কেমন কাটলো এবছরের? আর আজকে আমি যে টপিকটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব সেটা হচ্ছে সিএইচও রিলেটেড। তোমরা যারা সিএইচও করবে বলে ঠিক করছো তারা অবশ্যই ভিডিওটা একবার দেখবে। যারা সিএইচও সম্পর্কে ডিটেলে জানো না তারা অবশ্যই কিন্তু দেখে নেবে। এই যে সিএইচওর ব্যাপার অনেক কিছু রয়েছে, যেমন হচ্ছে ধরো পেনাল্টির ব্যাপারটা, এই ব্যাপারটা যারা এখনও জানো না তারা অবশ্যই কিন্তু জেনে তারপর সিএইচওতে যাবে। আর অনেকে আমাকে জিজ্ঞেস করছো যে দিদি পার্মানেন্ট সিএইচও কীভাবে হওয়া যায়, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমি পুরো এই সিএইচও রিলেটেড ডিসকাস করব, তোমাদের সাথে ডিসকাশন করব, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের প্রথমে আমি জানাই, আগে দেখো সিএইচওর তোমাদের রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হবে, ঠিক আছে? সিএইচওর ফর্ম ফিল আপ হবে, যেরকম তোমরা ফর্ম ফিল আপ করো। ফর্ম ফিল আপ হওয়ার পর কিন্তু তোমাদের হচ্ছে, তোমরা জানো এক্সাম হয়ে থাকে, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে থাকে, ইন্টারভিউ হয়ে থাকে, বাট কখন কোনটা হয় সেটা এখনো পর্যন্ত অনেকেই জানো না। এবং হচ্ছে তোমরা কারা কারা সিএইচও করবে, ঠিক আছে? সিএইচও করার আগে অবশ্যই সিএইচওর যা যা রুলস রেগুলেশন আছে সেগুলো কিন্তু তোমাদের ভালো করে জেনে নিতে হবে। যারা পার্মানেন্ট সিএইচও হতে চাইছো তারাও কিন্তু এই ভিডিওটার মাধ্যমে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে কিভাবে পার্মানেন্ট সিএইচও হতে পারবে, ঠিক আছে? আর পেনাল্টির ব্যাপারটা অনেকেই জিজ্ঞেস করছিলে, তো সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি কভার করে দেব। ভিডিওর মাধ্যমে তোমরা সকলেই জেনে নিতে পারবে। এছাড়াও আমার সিএইচও রিলেটেড নানান ভিডিওস রয়েছে, তোমরা সেখান থেকেও দেখতে পারো। ভিডিও সেকশনে গিয়ে সার্চ করতে পারো, সার্চ করে কিন্তু দেখতে পারবে। বা আমি এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব, ডেসক্রিপশন বক্স সবাই চেক করবে, ঠিক আছে? লিঙ্ক দেখে তোমরা কিন্তু দেখতে পারবে। তো যাই হোক, প্রথমেই তোমাদের আমি সিএইচওর ব্যাপারটা বলে নিই, প্রসেসটা বলে নিই। দেখো সিএইচও তোমাদের যে প্রথমে তোমরা জানো যে ফর্ম ফিল আপ হবে, তারপর কিন্তু হয়ে থাকে ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে? দেন এক্সাম হয়, দেন ইন্টারভিউ হয়। তো সিএইচও কি প্রথমে আমরা সেটা জেনে নিই। সিএইচও হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার, অর্থাৎ যে কোনো তোমাদের যে সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু সিএইচওদের পোস্টিং হয়ে থাকে। সিএইচওদের কাজ মেনলি তোমরা জানো, কমিউনিটিতে যা যা ডিউটি হয়ে থাকে সেই কাজগুলো, এছাড়াও কিন্তু নানান রকমের কাজ আরও কিন্তু অ্যাড হয়েছে, যেমন টেলিমেডিসিন করতে হয়, ঠিক আছে? বা যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো কিন্তু সমস্ত কিছুই সিএইচওর দায়িত্ব থাকে, ঠিক আছে? তো সেই কাজগুলো তোমরা জেনে যাবে। আগে তোমাদের সিএইচওর ব্যাপারটা জানতে হবে, প্রসেসটা জানতে হবে। সিএইচওতে দেখো তোমরা ফর্ম ফিল আপ করার পর কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে থাকে। তোমরা যা যা ডকুমেন্টস দিয়ে ফর্ম ফিল আপ করবে সেই ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফিকেশন হবে। এখানে তোমাদের একটা প্রশ্ন রয়েছে যে তোমরা যারা প্রাইভেট ইনস্টিটিউশন থেকে পাস আউট রয়েছো তারা অ্যাপ্লাই করতে পারবে কি না। তো এখানে আমি তোমাদের সেটা ক্লিয়ার করে দিই। এখানে হচ্ছে সিএইচও তোমরা আর সকলেই ফর্মটা ফিল আপ করতে পারবে, এমনকি তোমরা যারা মেল ক্যান্ডিডেট রয়েছো তারাও ফিল আপ করতে পারবে। এটাও তোমরা অনেকেই কোয়ারি করেছো যে দিদি মেল ক্যান্ডিডেটরা সিএইচও অ্যাপ্লাই করতে পারবে কি না। হ্যাঁ, অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। প্রাইভেট ইনস্টিটিউশন থেকে যারা পাস আউট তারাও অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র সকলের কিন্তু আইএনসি এবং ডাব্লিউবিএনসির রেজিস্ট্রেশন থাকতে হবে অবশ্যই করে, ঠিক আছে? ডাব্লিউবিএনসির রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা থাকতে হবে, তবেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে।
ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমাদের সমস্ত ডকুমেন্ট কিন্তু ভেরিফাই হবে, সেখানে কিন্তু অবশ্যই করে তোমাদের WBNCর রেজিস্ট্রেশন থাকতে হবে। এখানে কিন্তু কোনো প্রাইভেট সরকারি বলে কোনো কথা নেই, সকলেই অ্যাপ্লাই করতে পারবে। তো এই গেল ডকুমেন্ট ভেরিফিকেশন, ফর্ম ফিল আপ কারা করতে পারবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের হবে এক্সাম, ঠিক আছে। এক্সামে হচ্ছে তোমাদের এক্সাম আর ইন্টারভিউ মিলে তোমরা এটা জানো যে 100 মার্কসের হয়ে থাকে। এক্সাম হবে 85 মার্কসের আর ইন্টারভিউ হবে 15 নাম্বারের, ঠিক আছে। এক্সাম যে 85 মার্কসের হবে, এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না। 85-এর মধ্যে তোমাদের সিলেবাস কী হবে সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করে দেব। এছাড়াও তোমরা যদি এখন থেকেই জানতে চাও যে এক্সামের সিলেবাস, তো তোমরা ভিডিও সেকশনে গিয়ে সার্চ করতে পারো, বা আমার এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সিলেবাস নিয়ে আগে যে ভিডিওগুলো রয়েছে, ঠিক আছে। তো তোমরা সিলেবাস নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করেও দেবো নেক্সট ভিডিওতে। তোমাদের কমিউনিটি যে মানে বইটা রয়েছে সেই বইটা ভালো করে পড়তে থাকো, ঠিক আছে। সেখান থেকেই মেনলি কোয়েশ্চেন করা হয়ে থাকে, আর অপশন গাইনি থেকে কোয়েশ্চেন করা হয়ে থাকে। এছাড়াও যা যা সিলেবাস রয়েছে, যা যা বই তোমরা পড়বে, আমি তোমাদের গাইড করে দেবো নেক্সট ভিডিওতে, ঠিক আছে। তো এক্সাম হবে 85 মার্কসের, তারপর কিন্তু ইন্টারভিউ হবে। এরপর তোমরা যারা ভালো র্যাঙ্ক করতে পারবে, এক্সাম হওয়ার পর ইন্টারভিউ হবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে তোমাদের যারা র্যাঙ্ক ভালো করতে পারবে তারাই কিন্তু সিএইচওতে তাদের চান্স হবে, তারা চান্স পাবে, ঠিক আছে। আর হচ্ছে তোমাদের কিন্তু তারপর CPCH একটা কোর্স করতে হবে, ঠিক আছে। তো এইভাবে তোমাদের সিএইচও ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের যে বাড়ির সামনে বা বাড়ি থেকে দূরে যে সুস্বাস্থ্য কেন্দ্রগুলো ভ্যাকেন্ট থাকবে সেগুলোতেই কিন্তু তোমাদের পোস্টিং দেওয়া হবে, ঠিক আছে। এরপর তোমাদের একটা প্রশ্ন এখানে আসছে যে দিদি কন্ট্রাকচুয়াল সিএইচও পার্মানেন্ট সিএইচওর মধ্যে পার্থক্য কী, বা হচ্ছে তোমরা কিভাবে পার্মানেন্ট সিএইচও হতে পারবে, এটা একটা প্রশ্ন আসছে, ঠিক আছে। তো আগে যেটা হতো সেটা আমি তোমাদের বলে রাখি। দেখো আগে কি হতো, আগে যারা স্টাফ নার্স থাকতো, মানে স্টাফ নার্সের চান্স পেয়ে যাবার পর কিন্তু, এটা পার্মানেন্ট কথা বলছি, পার্মানেন্ট সিএইচওদের, তো তাদের কিন্তু একটা কোর্স করানো হতো। তারা হচ্ছে ফর্ম ফিল আপ আগে একদম আগে যেটা হতো সেটা হচ্ছে তারা সিএইচওতে যাওয়ার জন্য ফর্ম ফিল আপ করতো, এক্সাম হতো, ঠিক আছে, ট্রেনিং করানো হতো, তারপর কিন্তু তাদের পার্মানেন্ট সিএইচও করানো হতো। নেক্সট হচ্ছে তার আগের বছর মানে 2021-এ যেটা হয়েছে, 2022-এ সেটা কি হয়েছে, সেটা হয়েছে যে যারা হচ্ছে স্টাফ নার্স পেয়ে গেছে তাদের কিন্তু একটা কোর্স করানো হতো, ঠিক আছে। কোর্স করানোর পর তারা হচ্ছে পার্মানেন্ট সিএইচওতে চলে যেত, তাদের পার্মানেন্ট সিএইচও করা হতো। সেটা কাদের করা হতো, যারা হচ্ছে আগে কন্ট্রাকচুয়াল সিএইচওতে চান্স পেয়েছিল, কন্ট্রাকচুয়াল সিএইচও করছিল, কন্ট্রাকচুয়াল সিএইচও করতে করতে তারা স্টাফ নার্স গ্রেড 2-তে চান্স পেয়ে গেছে। তো স্টাফ নার্স গ্রেড 2-তে চান্স পাওয়ার পর সেখানে চলে গেছে, ঠিক আছে। স্টাফ থেকে তাদের কিন্তু কোর্স করিয়ে তাদের সিএইচওতে পাঠানো হতো, এটা হয়েছিল। নেক্সট যেটা 2023-এ যেটা হয়েছে সেটা হচ্ছে যারা আগে কন্ট্রাকচুয়াল সিএইচও করতো, মানে এখন ধরো যেরকম সিএইচওর রিক্রুটমেন্ট বের হবে, তোমরা অ্যাপ্লাই করলে যারা যারা সিএইচও পেয়ে গেলে, ঠিক আছে, ব্যাপারটা ভালো করে তোমরা বুঝে নাও, সিএইচও পেয়ে গেলে তোমরা সিএইচওতে চলে গেলে। নেক্সট তোমরা কি করলে, স্টাফ নার্সেও চান্স পেয়ে গেলে, তাহলে সিএইচও থেকে স্টাফ নার্সে চলে এলে। এরপর স্টাফ নার্স তো পার্মানেন্ট, সিএইচও তো ছিল কন্ট্রাকচুয়াল, তাহলে স্টাফ নার্স পেয়ে যাবার পর কিন্তু তোমরা যারা সিএইচও করছিলে আগে কন্ট্রাকচুয়াল সিএইচও, তাদের কিন্তু ডিটেলমেন্ট পোস্ট দেওয়া হচ্ছে, যেটা গত বছর থেকে শুরু হয়েছে, ঠিক আছে। ডিটেলমেন্ট পোস্ট দিয়ে তোমাদের কিন্তু তোমরা আগে যে কন্ট্রাকচুয়াল পোস্টে ছিলে সেখানেই কিন্তু তোমাদের পাঠানো হচ্ছে, এবং সেটা বলা হচ্ছে ডিটেলমেন্ট পোস্ট। তো এইভাবেই এটা কিন্তু পার্মানেন্ট সিএইচও হয়ে যাচ্ছে, সেটা স্টাফ নার্স গ্রেড 2 চান্স পাবার পর। এইভাবে কিন্তু পার্মানেন্ট হচ্ছে। তো এটাই তোমাদের পার্থক্য পার্মানেন্ট আর কন্ট্রাকচুয়ালের মধ্যে। এখন যেটা তোমরা ফর্ম ফিল আপ করবে, এক্সাম হবে, সেটা হচ্ছে তোমাদের দেখবে ফর্মটাতে লেখাই থাকবে কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের নেওয়া হচ্ছে, এটা তোমাদের কন্ট্রাকচুয়াল। নেক্সট তোমরা তো এর পাশাপাশি অর্থাৎ সিএইচওর পাশাপাশি স্টাফ নার্স গ্রেড 2-তেও
চেষ্টা করবে, ইন্টারভিউ দেবে। এরপর তোমরা যদি স্টাফ নার্স গ্রেড 2-তে চান্স পেয়ে যাও, দেন তোমাদের কিন্তু অ্যাজ এ স্টাফ হিসাবে তারপর তোমাদের সেখান থেকে ডিটেলমেন্ট পোস্ট দেওয়া হবে সিএইচওতে, আগের যে প্লেস অফ পোস্টিং সেখানেই। তো এইভাবে কিন্তু তোমরা পার্মানেন্ট হতে পারবে, এটার জন্য আলাদা কোনো প্রসেস নেই, তোমাদের শুধু স্টাফ নার্স গ্রেড 2-তে চান্স পেতে হবে। তো এই গেল পার্মানেন্ট ভার্সেস কন্ট্রাকচুয়াল। এরপর তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে দিদি স্টাফ নার্সের থেকে কি সিএইচওর স্যালারি বেশি? তো এখানে আমি তোমাদের বলি যে স্যালারির খুব বেশি ডিফারেন্স নেই, স্টাফ নার্স এবং সিএইচওদের সেম স্যালারি, শুধুমাত্র সিএইচওদের হচ্ছে এক্সট্রা 5000 ইনসেন্টিভ দেওয়া হয়ে থাকে, এটাই হচ্ছে সিএইচওদের স্যালারি। বাকি হচ্ছে যা ছুটি বলো স্যালারি বলো সেম, শুধু হচ্ছে 5000 ইনসেন্টিভ সিএইচওদের এক্সট্রা থাকে, এটাই হচ্ছে স্যালারির সাথে মানে ডিফারেন্স, ঠিক আছে? আর আরেকটা কথা তোমরা যেটা বারবারই বলে থাকছো যে তোমরা হচ্ছে পেনাল্টির ব্যাপারটা, পেনাল্টি কখন দিতে হবে, তোমরা এটা নিয়েও অনেকে ভয়ে থাকো যে একবার সিএইচওতে গেলে সিএইচও ছাড়া যাবে না, ছাড়লেই একটা মোটা অ্যামাউন্টের পেনাল্টি লাগবে, এটা তোমরা অনেকেই শুনেছো, এই ভয়ে কিন্তু অনেকেই যেতে চাও না, ঠিক আছে? তো সেটা আমি তোমাদের ভালো করে এখানে তোমরা বুঝে নাও পেনাল্টিটা কখন দিতে হবে। দেখো তোমরা এখন যদি তোমরা ফর্ম ফিল আপ করলে, সিএইচওর এক্সাম ক্র্যাক করলে, র্যাঙ্ক ভালো হলো, সিএইচওতে গেলে, তারপর তোমাদের ধরো তুমি দেখলে যে তোমার অনেক দূরে পোস্টিং দেওয়া হলো, তখন কিন্তু তুমি 1 বছর ধরো হলো বা তুমি 6 মাস করলে, তারপর তোমার মনে হলো যে যাতায়াতের খুব প্রবলেম হচ্ছে বা কোনো পার্সোনাল প্রবলেম হচ্ছে, তুমি ছেড়ে দেবে, তখন কিন্তু তোমাকে যেহেতু আগেই একটা বন্ডে সাইন করানো হয়, ঠিক আছে? তো সেই বন্ডে লেখা থাকে 3 বছর তোমাকে কিন্তু চাকরিটা করতেই হবে, তার আগে যদি তুমি ছেড়ে দাও তাহলে একটা মোটা অ্যামাউন্টের সেখানে অ্যামাউন্ট লেখা থাকে, সেই অ্যামাউন্টের পেনাল্টি দিয়ে তোমাকে ছাড়তে হবে। তো সেক্ষেত্রে তুমি কিন্তু ছাড়তে পারবে না, তখন কিন্তু তোমার পেনাল্টি লাগবে। বাট তুমি যদি স্টাফ নার্স গ্রেড 2, ঠিক আছে, তুমি যখনই গভর্নমেন্টে যাবে তখন কিন্তু তোমার পেনাল্টি লাগবে না, মানে তুমি এখন গেলে তারপর হচ্ছে তোমার যদি তুমি স্টাফ নার্স গ্রেড 2-তে চান্স পেয়ে গেলে, তোমরা যদি চান্স পেয়ে যাও তাহলে কিন্তু তুমি সেক্ষেত্রে ছেড়ে দিতে পারবে, কোনো রকম পেনাল্টি লাগবে না, ঠিক আছে? তো এই ব্যাপারটা হচ্ছে সিএইচওর পেনাল্টির যে ব্যাপারটা, ঠিক আছে? তো এরপর আমি তোমাদের একটা জিনিসই সাজেস্ট করব তোমাদের, যে তোমরা কারা সিএইচওতে যাওয়া ঠিক হবে, কাদের যাওয়া ঠিক হবে না। দেখো সিএইচওতে তোমরা যারা মানে সিএইচও করতে চাইছো, তোমাদের একটা কথাই বলবো যে তোমাদের হচ্ছে বরাবরই সিএইচও করতে হবে, সেই মনোভাবটা নিয়েই তোমাদের যেতে হবে। তোমরা যারা সিএইচওতে যাবে তাদের কিন্তু তোমরা এখন ভাবছো যে এখন আমি স্টাফ নার্স গ্রেড 2-তে চান্স পাচ্ছি না, তাহলে আমি সিএইচওতেই যাব, ঠিক আছে? কিন্তু যদি তুমি স্টাফ নার্স গ্রেড 2-তে চান্স পেয়ে যাও তাহলে মনে করছো যে সিএইচওটা তখন ছেড়ে দিয়ে স্টাফ নার্সে চলে যাব, স্টাফিংয়ে চলে যাব, বাড়ির কাছে পোস্টিং হবে, যেহেতু স্টাফ নার্স হোম ডিস্ট্রিক্টেই পোস্টিং দেওয়া হয়ে থাকে। তো সেক্ষেত্রে তোমরা এরকমটা মনে করছো, বাট এরকমটা কিন্তু হবে না। তোমাদের আগেই আমি বললাম যে তোমরা আগে যদি সিএইচওতে থাকো, কন্ট্রাকচুয়াল সিএইচওতে, আফটার স্টাফ নার্স গ্রেড 2-তে চান্স পাওয়ার পর তোমাদের কিন্তু আবার সেই সিএইচওতেই পাঠানো হবে, এবং আগের প্লেস অফ পোস্টিংয়ে, সেটা ডিটেলমেন্ট পোস্ট মানে মেনশন থাকলেও সেটাই কিন্তু পার্মানেন্ট পোস্ট হয়ে যাচ্ছে, কেননা ডিটেলমেন্ট থেকে আর কিন্তু সিএইচওদের তোলা হচ্ছে না নিজের প্লেস অফ পোস্টিংয়ে, অর্থাৎ স্টাফ নার্সে। তো এখানে তোমাদের এটাই বলার যে তোমরা যারা ভাবছো যে সিএইচওতে যাবে তারাই কিন্তু সিএইচওতে যাও, এখানে তোমাদের আমি কোনো রকম ভয় পাইয়ে দিচ্ছি না, এরকমটাও নয়, কোনো নেগেটিভ তোমাদের ওপিনিয়ন দিচ্ছি যে সেটাও কিন্তু নয়। তোমরা একটা কথাই বলবো, তোমাদের বাড়ির কাছে যদি পোস্টিং হয় বা বাড়ি থেকে দূরে হলেও তোমাদের যাতায়াতের যেরকম জায়গায় সুবিধা থাকবে সেই রকম যদি পোস্টিং থাকে, তাহলেই আমি বলবো যে তাহলেই তোমরা যাও। কেননা যেহেতু তুমি দেখতে পাচ্ছ যে স্টাফ নার্স গ্রেড 2-তে চান্স পাবার পরেও কিন্তু তোমাকে সেই সিএইচওতেই পাঠানো হবে, তাই আমি বলবো যে তোমাদের যদি বাড়ির কাছাকাছি বা বাড়ি থেকে দূরে হলেও যেখানে যাতায়াতের সুবিধা রয়েছে, নেটওয়ার্কের সুবিধা রয়েছে, সব রকম সুবিধা রয়েছে, সেখানে যদি তুমি পোস্টিং পাও তাহলেই তুমি যাও, এইটুকুই বলার, ঠিক আছে? তো যাই হোক, অত ঘাবড়ে যাওয়ার কারোর কিছু নেই।
তোমরা দুটোর ফর্ম ফিল আপ করো, দুটোর জন্যই প্রিপারেশন নিতে থাকো, সেম প্রিপারেশনই হবে, সিএইচওর এক্সাম হবে আর স্টাফ নার্স গ্রেড 2 তে শুধুমাত্র ইন্টারভিউ হবে, ঠিক আছে। তো সিএইচওর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব নেক্সট ভিডিওতে, এবং সিএইচওর সিলেবাস নিয়েও ডিসকাস করব। আর অবশ্যই করে তোমরা যারা পিডিএফগুলো চাও সিএইচওর বলো বা স্টাফ নার্স গ্রেড 2 এর, তাদের জন্য কিন্তু আলাদা করে মানে পিডিএফ দেওয়া হচ্ছে, তবে সেটার জন্য মেম্বারশিপ, অবশ্যই আমার চ্যানেলের মেম্বারশিপ জয়েন করতে হবে। তোমরা মেম্বারশিপ জয়েন করো, আমি নেক্সট ভিডিওতে স্টাফ নার্স গ্রেড 2 এবং তার পাশাপাশি সিএইচওর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আনসার বলো সাজেশন নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। এছাড়াও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে বা কোনো তোমাদের মতামত থাকে, বা তোমরা যারা সিএইচও কন্ট্রাকচুয়াল সিএইচওতে রয়েছো তাদের যদি কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।